চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। খালি দেখো এখন সকাল 6টা বাজে, মানে প্রচন্ড ভিড়। এই যে বিদ্যাপতি যে এসে গেছে। জয় জগন্নাথ। চলুন আগে পুজোটা দিয়ে আসি। এই দক্ষিণ গেটের সামনে জগন্নাথ দেবের ভোগের সমস্ত সরঞ্জাম এসেছে, চাল সবজি সমস্ত কিছু এসেছে। চলো তোমাদের দেখাই। আচ্ছা এবার পুরী মন্দিরের টাইমটা তোমাদের বলে দিই। আমি না পুরী আসার আগে কলকাতা কয়েকটা নিউজ চ্যানেলে দেখছিলাম যে ফেব্রুয়ারি অনওয়ার্ডস পুরী মন্দিরে নাকি অনেক নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদেরকে তো আর মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম না, বাট পূর্ব গেটে ঢোকার মুখেই এখানে জগন্নাথ দেব রয়েছে, তোমরা বাড়িতে বসে দর্শন করে নাও। নিম কাঠ অনেকদিন চলে আর আম কাঠে কিন্তু ঘুম ধরে যায়, তো ডিফারেন্সটা কি করে বুঝবে? আপনার ফোন নাম্বারটা এবার বলে দিন। এবার কিন্তু ফোন নাম্বারটা সেভ করে নিও। বিদ্যাপতি জি এইমাত্র ভোগ দিয়ে গেছেন, চলো তোমাদের দেখাই ভোগের মধ্যে কি কি রয়েছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। বাজে এখন সকাল 6টা, রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। তো এখন সবে বাইরে আলো ফুটেছে, যদিও বাইরেটা দেখে মনে হচ্ছে না সকাল 6টা বাজে, মনে হচ্ছে এখন সন্ধ্যে 6টা বাজে। আর ওইদিকে তো মারাত্মক কুয়াশা। যাই হোক, এখন সানরাইজ তোমাদের দেখাতে পারলাম না, আর একটু পরে সানরাইজ হবে। তো যেদিনকে পুরীতে এসেছিলাম সেদিনকে রাত্রিবেলা গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে, গিয়ে প্রভুকে দর্শন করে এসেছি। আর আজকে যাচ্ছি পুজো দিতে। তো আমাদের যিনি পান্ডাজি উনি বলে দিয়েছেন যে দক্ষিণ দুয়ারে উনি দাঁড়াবেন, ওখানে গিয়ে ওনাকে ফোন করে নিতে। তো আমরা এখন দক্ষিণ দুয়ারে যাব, গিয়ে আগে পুজো দেবো, তারপর সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো। আমি মা আর বাবা বেরিয়ে পড়েছি। মোটামুটি জানি এখান থেকে মন্দির পর্যন্ত কত অটো ফেয়ার নেবে, যেহেতু আগের দিন গিয়েছিলাম, মানে এসেই যেহেতু গেছিলাম। তো দেখা যাক, এখন তো আবার ভোরবেলা, এখন একটু বেশি হয়তো চাইবে। জগন্নাথ দেবের মন্দিরে আমরা তো পশ্চিম গেট দিয়ে ঢুকেছি, আমাদের পান্ডাজি বলেছেন দক্ষিণ গেটে দাঁড়াতে। আমরা এখন দক্ষিণ গেটে যাবো, বাট তার আগে তোমাদের মন্দিরে কিউটা জাস্ট দেখাই। খালি দেখো এখন সকাল 6টা বাজে, মানে প্রচন্ড ভিড়, অসংখ্য ভক্তরা আজকে এসেছে। কিউটা দেখলে ভেবেছিলাম এত ভোর আসছি বোধহয় অতটাও কিউ পাবো না। জানি এখন 12 মাসে জগন্নাথ দেবের মন্দিরে প্রচন্ড ভিড় হয়, বাট এখানে এসে দেখে মাথাটা ঘুরে গেছে। বাপরে, এখনই এরকম ভিড়, তাহলে এরপরে আরও কতটা ভিড় বাড়বে জাস্ট দেখো। আবার ওদিক থেকেও মানুষের ঢল আসছে। মা কেমন লাগছে জনস্রোতটা? দেখ, ভাবছিলি তো কিছুই থাকবে না, সোমবারে ফাঁকা তো নয়। সত্যি আমরা না উইকেন্ডে আসেনি মন্দিরে, ভাবলাম যে প্রচণ্ড ভিড় হবে, সোমবার অতটা ভিড় হবে না। আজকে এসে দেখে বাপরে, জানি না কতক্ষণে প্রভুর কাছ অব্দি যেতে পারবো আর কি। অনেক সময় লাগবে মনে হচ্ছে আজকে গো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে বিদ্যাপতি জি এসে গেছে। জয় জগন্নাথ। চলুন আগে পুজোটা দিয়ে আসি। অনেকদিন পরে আবার বিদ্যাপতিজির সাথে দেখা হলো, পুজোটা দিয়ে এসে কথা বলছি। যা ভিড়, বিদ্যাপতিজি বলছেন তাড়াতাড়ি করুন, প্রচণ্ড ভিড়। দক্ষিণ গেটের বাইরেও এরকম ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড আছে, তো এখানে গিয়ে আগে জুতোটা আর মোবাইলটা রাখবো, তারপরে মন্দিরের ভেতরে যাবো।
মারাত্মক ভিড় ছিল, বাট এত ভিড় থাকা সত্ত্বেও যে কি অপূর্ব দর্শন হয়েছে প্রভুর, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে অপূর্ব দর্শন হয়েছে, মনটা পুরো ভরে গেল। তো আমরা আবার দক্ষিণ দুয়ার দিয়ে বেরোলাম। চলো এবারে তোমাদের প্রত্যেকটা দুয়ার ঘুরিয়ে দেখাই। আগে পশ্চিম দুয়ারে যাব, ওখানটা তোমাদের ঘুরিয়ে দেখে তারপরে বাদবাকি দুয়ার দেখাবো। তোমরা তো জানোই আমি যখনই জগন্নাথ মন্দিরে আসি তোমাদের প্রত্যেকটা জিনিস ঘুরিয়ে দেখাই। তোমরা তো জানোই দক্ষিণ দুয়ারের পাশেই এখানে বজরংবলীর মন্দির আছে। তো আগে বজরংবলীর দর্শন করে নিই, তারপর তোমাদের বাকি মন্দিরটা ঘোরাবো। দক্ষিণ গেটের সামনে জগন্নাথ দেবের ভোগের সমস্ত সরঞ্জাম এসেছে, চাল সবজি সমস্ত কিছু এসেছে। চলো তোমাদের দেখাই। জগন্নাথ দেবের ভোগের জন্য এইমাত্র সব সবজি এলো, এগুলো সব ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই দিকে দেখো চাল নিয়ে এসেছে, ওই যে চাল নিয়ে যাচ্ছে। চলো এবার পশ্চিম গেটে যাই, পুরো মন্দিরটা পরিক্রমা করব। দক্ষিণ গেট থেকে পশ্চিম গেটে যাচ্ছি, এভাবে আবার দক্ষিণ গেটে ফিরে আসবো, মন্দির পরিক্রমা হয়ে যাবে। এই জায়গাটা চিনতে পারছো? সকালবেলা যখন এসেছিলাম এখানে কিউটা মনে পড়ছে, কি মারাত্মক কিউ ছিল। দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এখন আবার নতুন করে এদিকে কিউ স্টার্ট হচ্ছে। এখন তো মন্দির বন্ধ আছে, তো আবার কিছুক্ষণ পর এই জায়গাটা ভরে যাবে। পশ্চিম দুয়ার, আগের দিন যখন মন্দিরে এসেছিলাম তখন পশ্চিম দুয়ার দিয়েই ঢুকেছিলাম ভেতরে, আজকে তো দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকলাম। তো এখন দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসছে। তো এখন ভিড়টাও বাইরে অতটা নেই, বাট আবার 10টা থেকে মারাত্মক ভিড় হবে। আচ্ছা এবার পুরী মন্দিরের টাইমটা তোমাদের বলে দিই। সকাল 6টার থেকে সকাল 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, সকাল 8টা থেকে সকাল 10টা মন্দির বন্ধ থাকে, আবার সকাল 10টা থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো রাত 12টা 1টা পর্যন্ত তোমরা প্রভুকে দর্শনও করতে পারবে, পুজোও দিতে পারবে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি না পুরী আসার আগে কলকাতা কয়েকটা নিউজ চ্যানেলে দেখছিলাম যে ফেব্রুয়ারি অনওয়ার্ডস পুরী মন্দিরে নাকি অনেক নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি আজকে আমাদের পান্ডাজির সাথে কথা বলে জানতে পারলাম যে পুরী মন্দিরে আগে যা যা নিয়ম ছিল এখনো একই নিয়ম আছে, কোনো কিছুই চেঞ্জ হয়নি বা চেঞ্জ হবেও না। পুরীর মন্দিরটা এখন এত সুন্দর করে দিয়েছে, এক তো মন্দিরের 4টে গেটই খুলে দিয়েছে, 4টে গেট দিয়ে দর্শনার্থীরা ভেতরে যেতে পারবে, পুজো দিতে পারবে। এছাড়া মন্দিরে এত সুন্দর বিউটিফিকেশন করেছে, প্রচুর গাছপালা লাগিয়েছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়াও জায়গায় জায়গায় কিছুক্ষণ অন্তর অন্তর এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা করা হয়েছে। এগুলোর পাশাপাশি মন্দিরে মেল ফিমেল ওয়াশরুমও রয়েছে, প্লাস দুপা অন্তর অন্তর প্রচুর ডাস্টবিনও রয়েছে। জগন্নাথ মন্দিরের এই ওয়াটার ট্যাঙ্কটা কি সুন্দর না, পুরো মন্দিরের আদলে তৈরি করেছে। বাজে এখন সকাল 9:30 আর মন্দিরের 4টে গেটের বাইরেই কি পরিমাণ দর্শনার্থীদের ভিড় বেড়ে চলেছে। 10টার সময় মন্দিরের গেট খুলবে, এখন তো তাও শেড করে দিয়েছে, সেজন্য শেডের তলায় দাঁড়াতে অতটাও কষ্ট হয় না, বাট আগে রোদের মধ্যে দাঁড়াতে না মারাত্মক কষ্ট হতো। যাই হোক, এখন চলে এসেছি উত্তর গেটে। উত্তর গেটও হয়ে গেল, মন্দিরের 3টে গেটের পরিক্রমা হয়ে গেল, মানে তিন দিক পরিক্রমা হয়ে গেল, আর বাকি রইল পূর্ব দিক। পূর্ব গেটের এন্ট্রেন্সটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দির, তো মন্দিরে প্রবেশ করার জন্য এই হচ্ছে এন্ট্রেন্স গেট। লায়ন্স গেট দিয়ে ঘুরে ঘুরে বেশ কিছুটা গেলে তবেই ওখানে মন্দিরে প্রবেশ করতে পারবে। পূর্ব গেটে তোমাদেরকে তো আর মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম না, বাট পূর্ব গেটে ঢোকার মুখেই এখানে জগন্নাথ দেব রয়েছে, তোমরা বাড়িতে বসে দর্শন করে নাও। পূর্ব গেটে আসার সাথে সাথে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জগন্নাথ দেবের পুরো মন্দির আমার পরিক্রমা করা হয়ে গেল। যারা এজেড পার্সন বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের জন্য এই মন্দিরে হুইল চেয়ারের অ্যাসিস্ট্যান্স রয়েছে।
বাজে এখন সকাল 10টা, এই মাত্র মন্দিরের গেট খুললো আর মন্দিরের গেট খোলার সাথে সাথে দেখো কি ভিড় দর্শনার্থীদের। আচ্ছা, তোমরা যদি জগন্নাথ মন্দিরে সকাল 8টার মধ্যে পুজো দিতে আসতে চাও তাহলে কিন্তু 8টার মধ্যেই এসো। 8টা বেজে যদি 1 মিনিট হয়ে যায় তাহলে কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, তাহলে আবার সেই সকাল 10টা অবধি দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য একদম সকাল সকাল এসে পুজোটা দিয়েছে। অনেক সময় তোমরা আমাকে জিজ্ঞেস করো যে দিদি জগন্নাথ মন্দিরের ভোগ কোথা থেকে পাবো। তোমরা যে পান্ডার থ্রুতে পুজো দেবে উনি তোমাদের ভোগের অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এছাড়া তোমরা নিজেরা চাইলেও মন্দিরের ভেতরে আনন্দবাজার বলে একটা জায়গা আছে, ওখান থেকেও ভোগ নিতে পারো। আনন্দবাজারে ভোগ বিক্রি হয়, 50 টাকা থেকে ভোগ ওখানে বিক্রি হয়। এবার যত টাকা পর্যন্ত তোমরা ভোগ নিতে চাইবে, যেরকম পরিমাণ নিতে চাইবে সেরকমই দাম ওরা নেবে। তোমরা তো জানোই আমি যতবারই পুরী মন্দিরে আসি পুজো দিয়ে ফেরার সময় জগন্নাথের বলরাম এবং সুভদ্রার জন্য বস্ত্র নিয়ে যাই, এবং প্রতিবারই মন্দিরের উল্টো দিকে যে দোকানগুলো এখান থেকেই আমি বস্ত্র নিয়ে যাই। তো এবারে আমি ওখান থেকেই নেবো, আর কি কি নিচ্ছি না নিচ্ছি বা কোন দোকান থেকে নিচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, তো প্রথমেই নিচ্ছি জগন্নাথে বলরাম আর সুভদ্রা। মা আসলে বাড়ির জন্য জগন্নাথে বলরাম আর সুভদ্রা নেবে, তো আম কাঠের না নিয়ে আমরা নিম কাঠেরই নিচ্ছি। এই তো নিম কাঠ অনেক দিন চলে আর আম কাঠে কিন্তু ঘুম ধরে যায়। তো ডিফারেন্সটা কি করে বুঝবে? দাদার হাতে রয়েছে আম কাঠের জগন্নাথদেব আর আমার হাতে রয়েছে নিম কাঠের জগন্নাথদেব। নাকটা ভালো করে লক্ষ্য করে দেখো, দাদাই আর কি ডিফারেন্সটা আমাকে বলে দিল। দেখেছো নাকটা কিরকম ছুচলো, ছুচলো না করলে বুঝতে পারবে এটা হচ্ছে নিম কাঠ। আর এইরকম যদি ভেতরে ঢোকা থাকে নাকটা তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আম কাঠ। জগন্নাথের বলরাম আর সুভদ্রা তো মা নিয়ে নিয়েছে, এবারে বস্ত্র নেব। দাদার এই দোকানে খুব ভালো ভালো বস্ত্র রয়েছে ঠাকুরের, তো আমি 2-3টে সিলেক্ট করেছি। দাদা একটু খুলে দেখান বস্ত্রগুলো। এটা জগন্নাথ দেবের মুকুট। আচ্ছা, ওটা হচ্ছে বলরাম, বলরামের। আচ্ছা, আর সুভদ্রারটা বোধহয় লাল মুকুটটা, তাই না? সুভদ্রা মানে বাহ, লাল থাকে। সুন্দর। যেরকম পাগড়ি দেখলে সেরকম মনে হচ্ছে ধুতি আছে। এটা এটা বলরাম, হ্যাঁ। আর লালটা সুভদ্রা। লালটা হচ্ছে দেখি সুভদ্রা মার, হ্যাঁ, ওটা হচ্ছে জগন্নাথের। বাহ, এটা খুব সুন্দর। বাহ, এই সেটটাও খুব সুন্দর। পাগড়িগুলো তো বিশেষ করে খুব সুন্দর। হলুদ পাগড়িটা বোধহয় বলরামের, না? এটা বলরাম না না, ওটা জগন্নাথের। কোনটা? এইটা আচ্ছা, এই হলুদ পাগড়িটা জগন্নাথ দেবের, জগন্নাথের। নীলটা বলরাম। দেখি নীলটা, নীলটা বলরাম, আর লালটা হচ্ছে সুভদ্রা। বা এটাও খুব সুন্দর। আর ড্রেসগুলো দেখান। ওটা হচ্ছে বলরামের। হ্যাঁ, এটা বলরাম, হলুদটা জগন্নাথ দেব আর লালটা হচ্ছে সুভদ্রা মায়ের। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই আমরা কি কি নিলাম। হোটেলে গিয়ে দেখার মতো এনার্জি থাকবে না, এখানেই দেখিয়ে দিচ্ছি কি কি নিলাম। মা নিয়েছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, এই ঠাকুরটাই মা নিয়েছে। আর তার পাশাপাশি বস্ত্র নেওয়া হলো, এই বস্ত্রটাই আমরা ফাইনাল করলাম। খুব সুন্দর লাগলো এটা। তো মাও সেম নিয়েছে, আমি একটা, মা একটা। এই যে দুজনে দুটো। তোমরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করো যে দিদি কোথা থেকে জগন্নাথ দেব কিনলে বা কোথা থেকে ঠাকুরের বস্ত্র কিনলে। তো তোমরা তো দেখলেই আমি একদম মন্দিরের উল্টো দিকের দোকানটায় এসেছি, তো এখান থেকেই কেনাকাটি করলাম। তো আমি তোমাদের দোকানটার নাম বলে দিই। দোকানটার নাম হচ্ছে রজনীকান্তা হ্যান্ডিক্রাফট। তো এই যে এই দাদাকে দেখে নাও, এই দাদারই দোকান। এই দিদি ব্লগ করে প্রত্যেক কাস্টমারগুলো এখানেই পারচেস করে। মন্দির সামনের দিকেই এখানে আপনি এসেও পাবো। এখানে আমাদের ডিসকাউন্ট করে আমি দিয়ে দেবো। বাইরের রোদটা জাস্ট দেখো কি মারাত্মক রোদ গরম। বাইরেটা না পুরো ঝলসে আছে। এর আগের বছরে যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম কত সুন্দর ওয়েদার ছিল, আর এবছরে মানে মনে হচ্ছে যেন মে জুন চলছে। এত মারাত্মক রোদ গরম, মানে হোটেলে ফিরে মনে হচ্ছে ও বাবা বাঁচলাম। তো একটু পরে আমাদের পান্ডাজি আসবেন জগন্নাথ দেবের ভোগ নিয়ে। তোমরা তো জানোই আমরা যখনই জগন্নাথ দেবের মন্দিরে যাই সেদিনকে দুপুরবেলা আমরা জগন্নাথ দেবের ভোগ খাই। তো একটু পরে পান্ডাজি ভোগটা নিয়ে আসবেন। তো ভোগটা নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করবো ভোগের মধ্যে কি কি রয়েছে। আসুন আসুন। মহাপ্রসাদ নিয়ে আসছি। হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
তো বিদ্যাপতিজি আমাদের প্রসাদ নিয়ে চলে এসেছেন, ভোগ নিয়ে চলে এসেছেন। আচ্ছা, আমি জানি তোমরা অধীর আগ্রহে ওয়েট করছো যে বিদ্যাপতিজি কখন নিজের ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করবে, কেন কি আমি কতগুলো যে পুরী মন্দিরের ওপরে ভিডিও বানিয়েছি আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ওনার ফোন নাম্বার দিয়ে রেখেছি। তারপরেও দেখি প্রত্যেকটা মন্দিরের ভিডিওতে কমেন্ট সেকশনে রয়েছে আপনি যে পান্ডাজিকে নিয়ে পুজো দিতে গেছিলেন ওনার ফোন নাম্বারটা প্লিজ বলুন। বিদ্যাপতিজি আপনিও প্রতিবার বলেন, বাট এবারেও বলে দিন, অনেকে কিন্তু সেভ করে না, এবারে সেভ করে নিও, শুনে নাও। অনেক লোক আপনার ভিডিও দেখে আমার কাছে আসে, আমিও প্রসাদ খুব ভালো মতন দেয় আর তাকে দর্শন ভালো মতন করাই। আপনি তো দারুণ দর্শন করেন, এটা আমার মুখ্য কাজ, আর কিছু এটা জগন্নাথের ইচ্ছায় আর আপনার দয়ায় আমি আপনার ভিডিওতে অনেকগুলো লোক পাইছি আর অনেক লোক আপনার নাম বলে, কিন্তু আমি সবাইকে ভালো করে দর্শন করাই। না, বিদ্যাপতিজি সত্যি দারুণ দর্শন করান। মানে তোমরা তো দেখলেই সকালবেলা কি বাপরে কি ভিড়, কি ভিড়। ওই কিউতে দাঁড়িয়ে যদি আজকে দর্শন করতে যেতাম, জানি না কখন দর্শন করতাম, কিন্তু বিদ্যাপতিজি এত তাড়াতাড়ি এত সুন্দর দর্শন করিয়েছেন। যারা যারা আমার ভিডিওর মাধ্যমে ওনাকে কন্ট্যাক্ট করে ওনার সাথে পুজো দিতে গেছেন তারা তো জানেনই, উনি মানে সত্যি অসাধারণ দর্শন করান। আপনার ফোন নাম্বারটা এবার বলে দিন। 9861957658। এবার কিন্তু ফোন নাম্বারটা সেভ করে নিও। আর ওনার নাম হচ্ছে বিদ্যাপতিজি। জয় জগন্নাথ বিদ্যাপতিজি, ভালো থাকবেন। বিদ্যাপতিজি এইমাত্র ভোগ দিয়ে গেছেন, চলো তোমাদের দেখাই ভোগের মধ্যে কি কি রয়েছে। জগন্নাথ দেবের ভোগ। ভোগের মধ্যে রয়েছে ডাল, অন্ন, ঘি ভাত, খিচুড়ি, পোলাও, 2 রকমের সবজি, ক্ষীর আর মালপোয়া। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ভোগের মধ্যে কি কি রয়েছে। এখন অনেকটা বেলাও হয়ে গেছে, 3:30 বেজে গেছে। সকাল থেকে কিছু খাইনি, যেহেতু প্রভুর ভোগ খাবো সেই জন্য। প্রতিবারই সেটাই করি, সকালবেলা কিছু খাই না, প্রভুর ভোগটাই খাই। তো আগে খেয়ে নি আবার কথা বলছি। জগন্নাথ দেবের ভোগ খেলাম, আর জগন্নাথ দেবের ভোগ তো সবসময় অমৃত হয়। আচ্ছা, তো এবার তোমাদেরকে একটা কথা বলি, যে কমেন্টটা আমি তোমাদের কাছ থেকে ভরে ভরে পাই সেটা হচ্ছে, দিদি তুমি যে পান্ডাজির কাছ থেকে ভোগ নাও তার জন্য পান্ডাজিকে তোমাদের কত টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে বলি, তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে পান্ডাজি আমাদের জন্য ভোগ নিয়ে এলেন, প্লাস আমরা মন্দিরে যে পুজোটা দিয়েছিলাম পুজোর প্রসাদও নিয়ে এলেন। তো আমাদের পান্ডাজির কিন্তু কোনো রকমের কোনো ডিমান্ড নেই যে আমাকে এত টাকা দিতে হবে তত টাকা দিতে হবে। আমরা খুশি হয়ে ওনাকে যেটা দিই উনি কিন্তু সেটাই খুশি মনে গ্রহণ করেন। তো তোমরা যদি বিদ্যাপতিজির থ্রুতে পুরী মন্দিরে পুজো দাও তাহলে কিন্তু ওনাকে খুশি মনে যেটা দেবে সেটাই উনি খুশি মনে গ্রহণ করবেন। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো এই বলেই আমি ভিডিওটা আজকে এন্ড করছি। যেন জগন্নাথ দেব তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন, উনি যেন ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের জীবনে বজায় রাখেন। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড জয় জগন্নাথ।